আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৭২ পৃষ্ঠা। এখন নিচের দিকে কিছু অঙ্ক আছে। ১ ৯ হচ্ছে কত ১, এটা আমি তোমাদেরকে দেখাবো। এখন একের আবার ১ নম্বর অঙ্কে আছে এরকম ৫৬ বিয়োগ ৭ সমান ৫০। তাহলে আমি লিখি বাম পক্ষ সমান কত ৫৬ বিয়োগ ৭, তাহলে কত হয় বিয়োগ করলে দেখো ৪৯। ডান পক্ষ সমান কত আছে, এই দেখো ৫০। তাহলে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সমান না, কিন্তু এখানে বলছে সমান। তাহলে বাক্যটা কি সঠিক না ভুল? তাহলে আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান না ডান পক্ষ, অতএব বাক্যটি সঠিক নয়। ওকে ফ্রেন্ডস, ২ নম্বর অঙ্কটা দেখো তোমরা। তো ফ্রেন্ডস দেখো ২ নম্বরটা কি আছে আমরা করে দেখি। বাম পক্ষ সমান কত ৭২ ভাগ ৯, তাহলে কত হয় ৮ ৯ ৭২, ঠিক আছে। আর ডান পক্ষে কত আছে, ডান পক্ষ সমান ১০। এখন দেখো ওরা বলছে বাম পক্ষ বড় নয় ডান পক্ষ, বাম পক্ষ বড় নয় ডান পক্ষ। কথা কিন্তু ঠিকই সঠিক, কারণ বাম পক্ষ তো বড় না, কারণ বাম পক্ষের মান ৮ হয়। তুমি লিখবো অতএব বাম পক্ষ বড় নয় ডান পক্ষ। ওকে, অতএব বাক্যটি সঠিক। ফ্রেন্ডস এরপর ৩ নম্বর অঙ্কটা দেখো তোমরা। ফ্রেন্ডস দেখো আমরা করি বাম পক্ষ সমান কত ১২ গুণন ৭, তাহলে ৭ গুণন কত হয় ৮৪। আর ডান পক্ষ কত ১৬৮ ভাগ ২, ভাগ করে কত হয় ৮ ২ ১৬ ৪। দেখো বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সমান হয়েছে, কিন্তু এখানে বলছে বাম পক্ষ সমান নয় ডান পক্ষ। তারপরে আমরা লিখবো কি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তার মানে প্রশ্নের সাথে কিন্তু আমরা মিলতেছে না, কারণ প্রশ্ন বলছে সমান নয়, কিন্তু আমরা দেখলাম বাস্তবে দেখলাম সমান। লিখবো আমরা কি অতএব বাক্যটি ভুল। তো ফ্রেন্ডস দেখো সর্বশেষ ৪ নম্বর অঙ্কটা দেখো তোমাদের। তো ফ্রেন্ডস ৪ নম্বর অঙ্কটা দেখো বলছে বাম পক্ষ সমান কি ৪৫ যোগ ১৫ সমান কত হয় ৬০। এবার ডান পক্ষ করে দেখি আমরা, ডান পক্ষ সমান কত ৬৫। দেখো বলছে বাম পক্ষ ছোট ডান পক্ষ, এটা কিন্তু সঠিকই আছে। অতএব লিখতে পারি আমরা কি বাম পক্ষ ছোট ডান পক্ষ, অতএব বাক্যটি সঠিক। কারণ বাম পক্ষ তো ছোটই, বাম পক্ষ ছোট ডান পক্ষ, অবশ্যই বাম পক্ষ হলো ৬০ আর ডান পক্ষ ছিল ৬৫, তারপরে বাক্যটা সঠিক। ফ্রেন্ডস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য।